বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আছে চিকেনের ঝাল ঝোল সাধারণ গ্রেভিতে একটা রেসিপিটা কমন, যারা জানেন তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখে নিতে পারেন। আশা করছি কাজে দিবেন। আর হাতের কাছে থাকা বেসিক সব মশলা দিয়েই রান্নাটা প্রিপেয়ার করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি চুলাটা অন করে রান্নার জন্য সয়াবিন তেল নিয়ে নিলাম পরিমাণ করে, আর কিছু গোটা আস্ত মশলা আমি ফোড়ন দেব। তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ আর দুটো লং গোলমরিচ। মশলাটা আমি 12 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি হাই হিটে প্রথমে ভেজে নেব, কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ, আর লাল মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া। এর ওপর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লবণ দিলাম স্বাদ মতো 1 চা চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আদা রসুনের পেস্ট 1 চা চামচ, একটু উঁচু করে দিলাম। আদা আর রসুন এখানে মিক্সড করে পেস্ট করা আছে 60-40-তে। তো সামান্য একটু নেড়েচেড়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, দুটো ছোটো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর চাইলে এখানে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করা যাবে, আর হাতের কাছে যদি টমেটো না থাকে স্কিপ করতে পারেন। তো আমি ভালো করে মশলাগুলো ভুনিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি একটু ঢাকনা ইউজ করব, এতে করে মশলাগুলো ভালো করে কষানো হবে আর টমেটোগুলো সফট হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু টমেটোটা অনেকটাই সফট হয়ে এসছে। এবার আমি আর একটু কষিয়ে নেব, বাকি পানিটা শুকিয়ে নেব, এভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি বড় সাইজের একটা চিকেনের অর্ধেকটা নিয়েছি, আর চিকেনটা আমি লেবু পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং রেগুলার পিসেস করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে একটু সময় নিয়ে চিকেনগুলো ভালো করে একটু ভুনিয়ে নেব। যে রসালো ভাবটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি শুকিয়ে নেব। আর এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়েও রান্না করে নেব মিডিয়াম টু লো হিটে। এতে করে চিকেন থেকে নিজস্ব একটা পানি বের হবে এবং সেই পানি দিয়েই কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। তো আমি ঢেকে রান্না করলাম 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে। দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসছে। আর প্রথম পর্যায়ে আমি এই পানিটা শুকিয়ে নেব। আর এই সময় কিন্তু চুলার হিটটা অবশ্যই লো থেকে মিডিয়ামে থাকবে। তো প্রয়োজনে আমি আবার ঢাকনা ইউজ করছি। এভাবে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে প্রথম পর্যায়ে আমি এভাবে ভালো করে মাংসটা ভুনিয়ে নেব। আর মাংসের পারফেক্ট স্বাদ নির্ভর করে এরকম ভুনিয়ে নেওয়ার উপর। ভালো করে মাংস যত কষাবেন রান্নার টেস্টটা তত আসবে ভালো। তো রান্নার রূপটা দেখতেই পাচ্ছেন, এরকম লুক আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি 2 কাপ। এবার চুলার হিটটা একটু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব, চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি, এতে করে কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসছে। আর এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটাও আমি শুকিয়ে নেব এ পর্যায়ে। তো এরকম লুক হয়ে আসা পর্যন্ত আমি শুকিয়ে নিয়েছি। আবার আমি পানি অ্যাড করে দিলাম দ্বিতীয় ধাপে। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব গ্রেভিটা পছন্দ মতো হয়ে আসা পর্যন্ত। 7 থেকে 8 মিনিট আবার আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটার গ্রেভি এরকম এসছে। লবণটা চেক করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ ঘি লাস্ট পর্যায়ে। রান্নার চুলাটা আমি কিন্তু অফ করিনি। এবার নেড়েচেড়ে মিশিয়ে দমে রাখবো লো হিটে 5 মিনিট। 5 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো দর্শক দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু মাশাআল্লাহ এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সাধারণ এই রেসিপিটা আপনাদের আশা করছি ভালো লাগবে। তো এই সাদা ভাতের সাথে এইরকম রেসিপি খেতে কিন্তু অনেক মজা লাগে। চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়। তো দর্শক, আমার এইসব ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সেই সাথে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও চাইলে প্লিজ পেজটি ফলো করে নেবেন। আর সম্ভব হলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।